আমরা যেখানে ছিলাম, মুভমেন্টস এট দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট কি কি আছে? আমাদের প্লান্টার ফ্লেকশন, অর্থাৎ পাটা এরকম নিচের দিকে আসা, এটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন। ডরসিফ্লেকশন মানে পা এরকম উপরের দিকে ওঠা। আচ্ছা, তার সাথে সাথে আছে ইনভার্সন এবং ইভার্সন। ইনভার্সন এবং ইভার্সন, ইনভার্সন হচ্ছে এরকম ভেতরের দিকে আসা এবং ইভার্সন হচ্ছে বাইরের দিকে যাওয়া। এই হচ্ছে তাহলে ইনভার্সন এবং ইভার্সন। তাহলে প্লান্টার ফ্লেকশন, ডরসিফ্লেকশন, ইনভার্সন, ইভার্সন। প্লান্টার ফ্লেকশন হচ্ছে 55 ডিগ্রি, ডরসিফ্লেকশন 35 ডিগ্রি। ডরসিফ্লেকশন কিন্তু কম, প্লান্টার ফ্লেকশন বেশি। ইনভার্সন, ইভার্সন, ইনভার্সন, ইভার্সন, ইনভার্সন, ইভার্সন হচ্ছে সাবটালার জয়েন্টে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং প্লান্টার ফ্লেকশন, ডরসিফ্লেকশন সবগুলোতে কোন কোন মাসেল কাজ করতেছে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে অবশ্যই। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, ইভার্সন কে করতেছে, ইনভার্সন কে করতেছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, সবগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, ডিউরিং ডরসিফ্লেকশন wider anterior part of the articular surface is thalamus force between the medial and lateral malleoli separates slightly, tighten the ligament, thus greatly increases the stability when the foot is in initial position for major thrusting. আছে যাই, এত কিছু দরকার নেই। মেইন কথা হচ্ছে যখন আমাদের পাটা ডরসিফ্লেক্স হয় তখন বেশ স্টেবল থাকে, কিন্তু প্লান্টার ফ্লেক্স যখন হয় তখন দেখবেন যে অনেকটাই কিন্তু আনস্টেবল হয়ে যায়। ঠিক আছে, তার মেইন কারণ সামনের দিকে অনেকটা চওড়া থাকে, পেছন দিকে সরু থাকে। তো পেছন দিকে আপনি সরালে সেই সরু অংশ দিয়ে মানে খুব সুন্দর করে নিচের দিকে চলে আসে জয়েন্টটা। ঠিক আছে, জয়েন্টটা নিচের দিকে চলে আসলে তখন দেখা যায় সেখানে মুভমেন্ট বেশি হয় কিন্তু স্টেবিলিটি কম হয়। একটা জিনিস মনে রাখবেন যে যখন মুভমেন্ট বেশি হবে তখন স্টেবিলিটি কম হবে, যখন মুভমেন্ট কম হবে তখন স্টেবিলিটি বেশি হবে। সো এই গেল। আর এখানে আর কিছু আমি তো দেখতেছি না। সো ওকে, এগুলো আর তো বেশি দরকার নাই। নার্ভ সাপ্লাই কে দিচ্ছে? ডিপ প্যারোনিয়াল এবং টিবিয়াল নার্ভ, এগুলো একটুখানি মনে রাখতে হবে। ক্লিনিক্যাল পয়েন্টস: ফোর্সড অ্যাবডাকশন এন্ড অ্যাডাকশন ইন মানে স্প্রেইন। আমরা যখন বলি যে অ্যাবডাকশন এবং অ্যাডাকশন, তখন কিন্তু মেইনলি স্প্রেইন হয়, অর্থাৎ মচকায় যায় যেটাকে আমরা বলি। এবং সেই ক্ষেত্রে কিন্তু টিয়ার অফ দ্য কোল্যাটারাল লিগামেন্ট হতে পারে, মোর কমনলি ল্যাটারাল। একটা জিনিস দেখবেন, আমরা কিন্তু মচকালে পা কিন্তু এরকম বাইরের দিকে মচকায় বা ল্যাটারালি মচকায়। তাহলে ল্যাটারালি কিন্তু আমাদের মেইনলি লিগামেন্টটা মানে রাপচার হয়। মিডিয়াল ডেল্টয়েড লিগামেন্ট রাপচার কিন্তু কমই হয়। অনেক সময় হইতে পারে, অনেক সময় সাপের গর্তে পাটা ঢুকে গেলে তখন মিডিয়ালি হইতে পারে। ঠিক আছে, নর্মালি কিন্তু ল্যাটারালি হয়। সেই হিসেবে ল্যাটারালি আমরা বলবো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে তার পরেরটায় যাই। এখান থেকে কিছু ক্লিনিক্যাল ফিচার দেখি আমরা। আচ্ছা, ল্যাটারাল লিগামেন্ট হচ্ছে মোর ফ্রিকোয়েন্টলি অ্যাফেক্টেড বিকজ দ্য মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট ইজ মোর পাওয়ারফুল, এবং ফার্স্ট পার্ট অফ দ্য ল্যাটারাল লিগামেন্ট টু কাম আন্ডার স্ট্রেন ইজ অ্যান্টেরো ট্যালোফিবুলার লিগামেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাই এটা মনে রাখবেন। টিয়ার্স ইন দ্য পার্শিয়াল রাপচার অফ দ্য ল্যাটারাল লিগামেন্ট, অর্থাৎ ল্যাটারাল লিগামেন্টের পার্শিয়াল রাপচারের জন্য কিন্তু অনেক সময় রাপচার হতে পারে। আচ্ছা, এখানে আর কিছু দরকার নেই। মোস্ট ইউজুয়াল অ্যাঙ্কেল ফ্র্যাকচার ইজ দ্যাট প্রোডিউসড বাই অ্যাবডাকশন এক্সটার্নাল রোটেশন ইনজুরি, দ্য পেশেন্ট ক্যাচেস হিজ ফুট ইন এ র‍্যাবিট হোল। অর্থাৎ ইঁদুরের গর্তে পা ঢুকে গেলে, অর্থাৎ অ্যাবডাকশন এবং এক্সটার্নাল রোটেশন যখন হবে তখন কিন্তু তার অ্যাঙ্কেল ফ্র্যাকচার হতে পারে, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং টর্শনাল স্পাইনাল ফ্র্যাকচার অফ দ্য ল্যাটারাল ম্যানিওলাস, সেই ক্ষেত্রে দেখা যায় এরকম করলে ল্যাটারাল ম্যানিওলাসের কিন্তু একটা টর্শনাল স্পাইরাল ফ্র্যাকচার। দেন অ্যাভালশন অফ দ্য মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, তারপর মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট যেটা ডেল্টয়েড লিগামেন্ট, এটার রাপচার হবে। ফাইনালি কি হবে? পোস্টেরিয়র মার্জিন অফ দ্য লোয়ার এন্ড অফ টিবিয়া শিয়ার্স অফ এগেইনস্ট দ্য ট্যালার্স, অর্থাৎ পোস্টেরিয়র মার্জিনটা টিবি মানে ট্যালাসের উপর থেকে শিয়ার অফ হয়ে যাবে, মানে ওইখান থেকে সরে যাবে। দিস স্টেজেস আর টার্ম ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ডিগ্রি পটস ফ্র্যাকচার, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক প্রমিনেন্স অফ দ্য হিল ইন দিস ইনজুরি, অর্থাৎ এই ক্ষেত্রে হিলে দেখা যাবে যে অনেক প্রমিনেন্স থাকবে। আচ্ছা, এগুলা গেল, এগুলো একটু পড়তে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। আমাদের রিহ্যাবিলিটেশন অ্যাঙ্কেল জয়েন্ট, এখানে অ্যাজ ইউজুয়াল যেভাবে বলা আছে হিঞ্জ লাইক ম্যানারে টিবিয়া ফিবুলার মধ্যে কিভাবে কি হয় এগুলো একটু আপনারা দেখবেন। আর্টিকুলেশন আমি বলছিলাম দুইটা ম্যালিওলাসের মধ্যে এবং বডি অফ দ্য ট্যালাসের মধ্যে, এটা মনে রাখতে হবে। আর সকেটটা ডিপ করে হচ্ছে মূলত আমাদের ল্যাটারাল ম্যালিওলাস এবং পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত ডিফেন্স দ্য সকেট, যার মধ্যে টিবিয়ার হেডটা সুন্দরভাবে ঢুকে যে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা ফর্ম করতে পারে। আর্টিকুলার সারফেস সাইলেন্ট কার্টিলেজ দিয়ে থাকবে
টাইপ হচ্ছে হিঞ্জ জয়েন্ট, ক্যাপসুল থাকবে আর্টিকুলার মার্জিনে, লিগামেন্ট এখানে মিডিয়াল ডেল্টয়েড লিগামেন্ট যেটা স্ট্রং, অ্যাপেক্স হচ্ছে আমাদের টিপ অফ দ্য মিডিয়াল ম্যালিয়ালাসে থাকবে এবং ডিপ ফাইবারস অ্যাটাচ টু দ্য নন আর্টিকুলার এরিয়া অফ দ্য মিডিয়াল সারফেস অফ বডি অফ ট্যালাস, superficial fiber attached to medial side of talus and sustendiculum talli, প্ল্যান্টার এগুলো এত বেশি দরকার নেই, যতটুকু আমি আগে বলছি ততটুকুই। ল্যাটারাল লিগামেন্ট হচ্ছে উইকার এবং এটারও তিনটা ব্যান্ড থাকে, মিডিয়ালেরও কিন্তু তিনটা ব্যান্ড, ল্যাটারালও তিনটা ব্যান্ড, আমি কিন্তু এটা ছবিতে দেখে যখন পড়াচ্ছিলাম তখন বলছি। অ্যান্টেরিয়র ট্যালোফিবুলার এটা হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস থেকে ল্যাটারাল সারফেস অফ দ্য ট্যালাস পর্যন্ত থাকবে। ক্যালকানো নেভিকুলার আছে, এগুলো এত দরকার নেই। পোস্টেরিয়র ট্যালোফিবুলার আছে, এগুলো এত দরকার নেই, জাস্ট নামগুলো জানবেন কারণ নাম আসতে পারে। সাইনোভিয়াল মেমব্রেনে কিন্তু লাইন্স দ্য ক্যাপসুল, সাইনোভিয়াল মেমব্রেন কিন্তু থাকে এখানে। আচ্ছা, নার্ভ সাপ্লাই এখানে দরকার নেই। মুভমেন্টের মধ্যে ডরসিফ্লেকশন করতে পারে, ইনভার্সন ইভার্সন টেক প্লেস এট দ্য টার্সাল জয়েন্ট, এটা মনে রাখতে হবে, নট এট অ্যাঙ্কেল জয়েন্ট, এটা মনে রাখতে হবে। ডরসিফ্লেকশন কে কে করতেছে এবং লিমিটেড বাই কে কে, কোনটা কোনটা ডরসিফ্লেকশন কে লিমিট করতেছে সেগুলো একটুখানি দেখবেন। আচ্ছা, প্লান্টার ফ্লেকশন কে করতেছে, লিমিট কে করতেছে, হ্যাঁ এগুলো একটুখানি দেখবেন, এগুলো এখানে বেশি আছে, লিমিট কে করতেছে। ইম্পর্টেন্ট রিলেশন অত বেশি দরকার নেই, সেগুলো নিয়ে বেশি মাথা কামানোর দরকার নেই, রিলেশন টিলেশন এত দরকার নেই। আচ্ছা, সাবটালার জয়েন্ট, এটা জাস্ট একটু এগুলো দেখবেন যেগুলো হচ্ছে মূলত বিটুইন ট্যালাস এন্ড ক্যালকেনিয়াম। সাইনোভিয়াল জয়েন্ট প্লেন ভ্যারাইটি, গ্লাইডিং এন্ড রোটেটরি মুভমেন্ট হয়। ট্যালোক্যালকানো নেভিকুলার হচ্ছে anterior joint between the talus and calcaneum, also involves the navicular. সাইনোভিয়াল জয়েন্ট গ্লাইডিং এন্ড রোটেটরি মুভমেন্ট হবে। ক্যালকানো কিউবার্ড হচ্ছে সাইনোভিয়াল প্লেন ভ্যারাইটি জয়েন্ট, শেষ, এর বেশি আর দরকার নেই। মুভমেন্ট কি কি হচ্ছে এই জয়েন্টে, ট্যালোক্যালকানো নেভিকুলার এন্ড ক্যালকানো কিউবার্ড, এই সকল জায়গা হচ্ছে মিড টার্সাল এবং ট্রান্সভার্স টার্সাল জয়েন্ট বলা হয় এগুলোকে সাধারণত। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে মিড টার্সাল এবং ট্রান্সভার্স টার্সাল জয়েন্ট মূলত কি, ট্যালোক্যালকানো নেভিকুলার এবং ক্যালকানো কিউবার্ড। ইনভার্সন এন্ড ইভার্সন অফ দ্য ফুট টেক প্লেস এট দ্য সাবটেলার এন্ড ট্রান্সভার্স টেলার জয়েন্ট, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। ইনভার্সন কিন্তু অনেক বেশি হয়, আমরা দেখছি 55 ডিগ্রি হয়, ইভার্সন কিন্তু, সরি ওটা অন্য ছিল, ইনভার্সন ইভার্সন, ইনভার্সন অনেক বেশি হয়, আপনি এখন ইনভার্সন করে দেখেন পায়ের ইনভার্সন বেশি হয়, ইভার্সন বেশি হয়। ক্লিনিক্যাল নোট হ্যালাক্স ভালগাস, অর্থাৎ আমাদের এই যে বুড়াঙ্গুলটা, পায়ের বুড়াঙ্গুল, এটা দেখা যায় যে এরকম ভিতরের দিকে থাকে, এই জায়গাটা অনেক প্রমিনেন্ট থাকে, এটাকে বলা হয় হ্যালাক্স ভালগাস। ল্যাটারাল ডেভিয়েশন অফ দ্য গ্রেট টো এট দ্য মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় হ্যালাক্স ভালগাস। এটা ওমেনদের বেশি হয় ব্যাডলি ফিটিং শু পরার জন্য, এবং progressively worsened by pull of the flexor hallucis longus এবং extensor hallucis longus muscle, lateral osteoarthritis চেঞ্জ হতে পারে, then becomes stiff and painful, তখন এটাকে বলা হয় হ্যালাক্স রিজিডাস, ঠিক আছে। আচ্ছা, অ্যাচিলিস টেন্ডন রাপচার হতে পারে, এক্ষেত্রে সাধারণত কনসেন্ট্রিক ডরসিফ্লেকশন ইনট্যাক্ট থাকে, এক্সেন্ট্রিক ডরসিফ্লেকশন ইনট্যাক্ট থাকে না, এটা জাস্ট আমি একটা এমসিকিউতে পাইছিলাম একটা, সেই জন্য লিখে রাখছি, এটা তো ইম্পর্টেন্ট কিছু না, এটা আমি অত বুঝিও না আসলে। আচ্ছা, টার্সাল জয়েন্ট আমরা এবার রিহ্যাবিলিটে আসি। সাবটালার জয়েন্টের মধ্যে কার কার মধ্যে হচ্ছে আর্টিকুলার, এগুলো দেখবেন হাইলেন কার্টিলেজ দিয়ে কাভার্ড থাকে, প্লেন ভ্যারাইটি, এটা ক্যাপসুল দিয়ে এনক্লোজ থাকে, লিগামেন্ট কেকে থাকে, মিডিয়াল এবং ল্যাটারাল ট্যালোক্যালকিনিয়াল লিগামেন্ট এবং ইন্টারোশিয়াস ট্যালোক্যালকিনিয়াল লিগামেন্ট, এটা হচ্ছে মেইন বন্ড, এটা মনে রাখতে হবে। সাইনোভিয়াল মেমব্রেন থাকবে, গ্লাইডিং এবং রোটেটরি মুভমেন্ট হবে। ট্যালোক্যালকানো নেভিকুলার, এটা হচ্ছে আমাদের সাধারণত কার কার মধ্যে জয়েন্টে আমি বলছি, এগুলো তো দরকার নেই এখান থেকে পড়া, হাইলেন কার্টিলেজ দিয়ে কাভার থাকে। আচ্ছা, এসআই জয়েন্ট সম্পর্কে একটু বলি, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ বারবার আসে, সেই এমসিকিউ এর পয়েন্টগুলো এখানে লেখা। ইয়াং এ এটা প্লেন জয়েন্ট, ওল্ড এর ক্ষেত্রে ফাইব্রাস জয়েন্ট, এটা মনে রাখতে হবে। মাসেল দিয়ে এটা স্টেবল হয় না, এটা মনে রাখতে হবে, লিগামেন্ট দিয়ে স্টেবল হয়। বিহাইন্ড কমন আইলিয়াক বাইফার্কেশন, কমন আইলিয়াক ভেসেলের বাইফার্কেশনের পেছনে থাকে, ইউরেটারের পেছনে থাকে, সায়াটিক নার্ভের পেছনে থাকে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা সম্ভবত লামলির একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষায়, সেই জন্য এসআই জয়েন্ট থেকে একটু যদি সুযোগ পান তাহলে আমাদের বিডি 84 থেকে আপনার স্যাক্রোইলিয়াক জয়েন্টটা একটু রিডিং দিয়ে রাখতে পারেন, এটা অ্যাবডোমেনের মধ্যে মনে হয় আছে, এত ইম্পর্টেন্ট না, বাট এই কোশ্চেনটা বারবার আসে দেখে এটা আমি এখানে লিখে রাখছি। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট একটুখানি দেখি কি কি আছে। এই জয়েন্টগুলো কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এগুলা জাস্ট একটুখানি রিডিং করবেন, এগুলোর মধ্যে অ্যাটিপিক্যাল কিছু থাকলে সেগুলো দাগাইতে হবে, এগুলো জাস্ট আপনি রিডিং দিবেন, এগুলো কিন্তু এত বেশি পড়ার দরকার নেই, এগুলো আসে না অত বেশি, ঠিক আছে, এগুলো ওই যে আমি শুরুতে আপনার জেনেসিসের শীট থেকে যতটুকু দেখাইছি ততটুকু পড়লেই হয়, এত বেশি এখান থেকে প্রয়োজন, ঠিক আছে। এর মধ্যে আমি অ্যাটিপিক্যাল কিছু পাইলাম না যেটা আপনার মুখস্থ করতে হবে,
সুতরাং এগুলা জাস্ট রিডিং করবেন, এটা আমি বলবো যে এত বেশি পড়ার দরকার নেই। আচ্ছা, তাইলে জয়েন্ট মোটামুটি আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা নার্ভ পড়বো, মানে নার্ভ বলতে নার্ভের ক্লিনিক্যাল ফিচার বা নার্ভের ক্লিনিক্যাল যে সিনারিও গুলো সেগুলো পড়বো। তার সাথে সাথে আমরা হচ্ছে ক্লিপার ক্যানেলের আপনার কন্টেন্ট, তারপরে এই কন্টেন্ট সেই কন্টেন্ট এই টাইপের জিনিসগুলো একটুখানি পড়বো। আর্টস আগামী ক্লাসের একটা টপিক, এটা একটু ভালো করে পড়তে হবে। এইগুলা তো আমরা এখন শুধুমাত্র নার্ভ গুলো একটুখানি আপনাদের দাগায় দিয়ে শেষ করে দিই। তো নার্ভ গুলো সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলি যে নার্ভ গুলার কোর্স টোর্স এত কিছু আপনাদের প্রয়োজন নাই। নার্ভ থেকে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন বেশি লাগবে, যেটা আমরা আগামী ক্লাসে করবো। আজকে জাস্ট অ্যানাটমি গুলো একটু বলবো। ফিমোরাল নার্ভের রুট ভ্যালু দেখবেন, নাম্বার 2, 3, 4 রুট প্রাইমারি র্যামাই থেকে আসে, পোস্টার ডিভিশন অফ এন্টিরিয়র প্রাইমারি র্যামাই, এইভাবে করে জিনিসটা মনে রাখবেন। এটা কিন্তু আমাদের শীতের বাইরে থাকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চেস আর মেইনলি কিউটেনিয়াস, বাট দেয়ার আর ব্রাঞ্চেস টু সার্টোরিয়াস। ডিপার ব্রাঞ্চেস আর মেইনলি মাসকুলার টু কোয়াড্রাটাস ফিমোরিস, সরি কোয়াড্রিসেপস ফিমোরিস, বাট স্যাফেনাস নার্ভিস সেন্সরি। তার মানে এটা মনে রাখতে হবে, ফিমোরাল নার্ভের মধ্যে সুপারফিশিয়াল ব্রাঞ্চগুলো মূলত হচ্ছে কিউটেনিয়াস, তবে এর মধ্যে সার্টোরিয়াস একমাত্র, মানে সার্টোরিয়াসকে সাপ্লাই দেয় একমাত্র একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে মোটো। আবার ডিপার ব্রাঞ্চগুলো সবাই হচ্ছে মাসকুলার, যারা কোয়াড্রিসেপস ফিমোরিসকে সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে। কিন্তু একটা মাত্র নার্ভ আছে স্যাফেনাস নার্ভ, যেটা হচ্ছে কিউটেনিয়াস মানে সেন্সরি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন। ফিমোরাল এন্ড অপটোরেটর নার্ভস উইথ সাপ্লাই হিপ জয়েন্ট অলসো সাপ্লাই নি জয়েন্ট, এর জন্য দেখা যায় হিপ জয়েন্ট এবং নি জয়েন্টের পেইন একসাথে হয়। এইটুকু একটুখানি জানবেন। আচ্ছা, এবার আমরা দেখি রিহ্যাব এইড থেকে ফিমোরাল নার্ভের কি কি আমাদের লাগবে। কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়, এটা তো আমরা জানি। কিউটেনিয়াস ব্রাঞ্চ হচ্ছে স্যাফেনাস নার্ভ, এটা হচ্ছে মিডিয়াল সাইড অফ দ্য লেগ এবং মিডিয়াল বর্ডার অফ দ্য ফুট টিল দ্য বল অফ দ্য বিগ টোতে সাপ্লাই দেয়, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, বিগিনিং কোর্স একটু রিডিং দিয়ে রাখবেন, আমার মনে হয় এগুলো দরকার নাই এত। আহ, এটা হচ্ছে বিটুইন সোয়াস মেজর এবং ইলিয়াকাস মাসেলের মধ্য দিয়ে যায়, এটা একটু মনে রাখবেন। বিহাইন্ড দ্য ইনগুইনাল লিগামেন্ট দিয়ে যায়, এটা একটু মনে রাখবেন। নট এ কন্ট্যাক্ট অফ ফিমোরাল শিট, এই লাইনটা একটু দেখায় রাখবেন। ঠিক আছে। আচ্ছা, ল্যাটারাল বর্ডার অফ দ্য সোয়াস মেজর দিয়ে যায়, সেটা মনে রাখতে হবে। টার্মিনেশন হয় কোথায়, ইনগুইনাল লিগামেন্টের 2.5 সেন্টিমিটার বিলোতে, এটাও মনে রাখতে হবে। ব্রাঞ্চেস কি কি এত বেশি আমাদের দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, স্যাফেনাসটা হচ্ছে মূলত কিউটেনিয়াস ব্রাঞ্চ, এটা মনে রাখতে হবে স্পেশালি ডিপের ক্ষেত্রে। আর সুপারফিশিয়ালটা তো পুরাটাই আমাদের কিউটেনিয়াস এক্সেপ্ট টার্টারিয়াসের যে ব্রাঞ্চটা। আচ্ছা, অপটোরেটর নার্ভ কোথা থেকে, এটা হচ্ছে L2 L3 L4 এবং L2 L3 L4 এর ভেন্ট্রাল ডিভিশন থেকে আসতেছে। ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য সোয়াস মেজর মাসেল দিয়ে যাচ্ছে। দরকার নাই। আচ্ছা, এন্টার এবং পোস্টার ডিভিশনের মাধ্যমে এটা শেষ হয়, এবং এই ডিভিশনটা হয় হচ্ছে মূলত অ্যাডাক্টর ব্রেভিস মাসেলের মধ্যে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এন্টার ডিভিশন হচ্ছে আমাদের কাকে কাকে, এন্টার পোস্টার কাকে কাকে সাপ্লাই দেয়, এটা একটু দেখতে পারেন। এন্টার ডিভিশন এই যে এই মাসেল গুলাকে সাপ্লাই দিচ্ছে, পোস্টেরিয়র হচ্ছে এই মাসেল গুলাকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, জাস্ট একটু ছবিটা দেখবেন, এটা এখান থেকে অত বেশি দরকার নেই। ব্রাঞ্চ ট্রান্স এগুলো আমাদের দরকার। তবে এন্টার পোস্টার কাকে সাপ্লাই দেয় একটু ছবিটা মনে রাখার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, এবার আমরা আসা হচ্ছে সায়াটিক নার্ভ। তো সায়াটিক নার্ভ হচ্ছে লংগেস্ট এবং থিকেস্ট নার্ভ অফ দ্য বডি, লার্জেস্ট নার্ভ অফ স্যাক্রাল প্লেক্সাস। রুট ভ্যালু পড়বেন অবশ্যই খুব সুন্দর করে। টু পার্ট, টিবিয়াল পার্ট এবং কমন প্যারানিয়াল পার্ট, দুইটা পার্ট থেকে। এই দুইটা পার্টের মধ্যে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সায়াটিক কিন্তু অ্যাকচুয়ালি দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে থাকে, কিন্তু সায়াটিক পর্যন্ত তখন দুইটা পার্ট একসাথে লাগানো থাকে, এরপরে সে জাস্ট দুইটা আলাদা হয়ে যায়। কিন্তু সায়াটিকের মধ্যে কিন্তু দুটো আলাদাই থাকে, জাস্ট লাগানো থাকে। সো টিবিয়ালটা হচ্ছে মূলত কোন কোন রুট ভ্যালু, কমন প্যারোনিয়াল কোন কোন রুট ভ্যালু জানতে হবে। টিবিয়ালের রুট ভ্যালু একটা বেশি। ঠিক আছে, এরপর এটা কিন্তু গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়, পুরো কোর্স থাকবে না, যেগুলো আমি দেখা দিচ্ছি এগুলো করবে। গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে যায়, অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল এবং হ্যামস্ট্রিং এর মধ্য দিয়ে যায়, এটা বলতে হবে। আর থাইয়ের মধ্যে এটা হচ্ছে আপ টু সুপিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য পপলিটিয়াল ফোসা, এই পর্যন্ত থাকে। এরপরে হচ্ছে এটা মূলত আমাদের পপলিটিয়াল ফোসার আপার 2/3 এবং লোয়ার 1/3 এর জাংশন এসে দুই ভাগে ভাগ হয়, টিবিয়াল এবং কমন প্যারোনিয়াল। এরপরে কমন প্যারোনিয়ালটা এক্সটেন্ডস ফ্রম দ্য সুপিরিয়র অ্যাঙ্গেল টু দ্য ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দ্য পপলিটিয়াল ফোসা, ল্যাটারালি আসে। এবং পোস্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য নেক অফ ফিবুলা, নেক অফ ফিবুলা দিয়ে কমন প্যারোনিয়াল নার্ভ ঘুরে আসে, এই জন্য কিন্তু ইনজুরি হয়। এরপরে এটা সুপারফিশিয়াল প্যারোনিয়াল, ডিপ প্যারোনিয়াল হয়। সুপারফিশিয়াল প্যারোনিয়াল হচ্ছে প্যারোনিয়াস লঙ্গাস এবং প্যারোনিয়াস ব্রেভিসকে সাপ্লাই দেয়। ডিপ প্যারোনিয়াল হচ্ছে দুইটা ডরসিফ্লেক্সর এবং আমাদের প্যারোনিয়াস টার্সিয়াসকে সাপ্লাই দেয়। ঠিক আছে, এইটুকুই পড়বেন যতটুকু আমি পড়াইলাম।
আচ্ছা, সায়াটিক নার্ভের প্যারালাইসিস হলে কি হয় না হয় এগুলো আমরা আগামী দিন করবো। তারপর একটুখানি দেখে রাখি যে এটা হচ্ছে পোস্টার ডিসলোকেশন অফ দ্য হিপ যদি হয় সেই ক্ষেত্রে আমাদের সায়াটিক নার্ভের প্যারালাইসিস হতে পারে। এটা আমরা বলছি প্যারালাইসিস অফ দ্য হ্যামস্ট্রিং হবে এবং অল দ্য মাসলস অফ দ্য লেগ এন্ড ফুট, কারণ এই সকল মাসেলকে কিন্তু আমাদের সায়াটিক এবং এর ব্রাঞ্চরা সাপ্লাই দিত। লস অফ অল মুভমেন্ট অফ দ্য লোয়ার লিম্ব বিলো দ্য নি জয়েন্ট, বিলো দ্য নি জয়েন্টের সমস্ত মাসেলকে কিন্তু সায়াটিক এবং তার ব্রাঞ্চ সাপ্লাই দেয়, তাহলে ওগুলো সব যাবে। সেন্সরি লস ইজ কমপ্লিট বিলো দ্য নি এক্সেপ্ট অ্যান এরিয়া অ্যালং দ্য মিডিয়াল সাইড অফ দ্য লেগ, দ্যাট ইজ এটা হচ্ছে মূলত আমাদের যে স্যাফেনাস নার্ভ যেটাকে সাপ্লাই দিত মিডিয়াল সাইড অফ দ্য লেগকে, যেটা ফিমোরাল নার্ভ থেকে আসতো, সেটা বাদে সমস্ত সেন্সেশন কিন্তু লস হয়ে যাবে বিলোনি। তাহলে বিলোনি হচ্ছে সায়াটিক নার্ভ যদি আপনি কেটে দেন তাহলে বিলোনি অ্যাম্পুটেশনের মতো সব মুভমেন্টও যাবে, সব সেন্সেশনও যাবে এক্সেপ্ট ইজ স্ট্রিপ ইন দ্য মিডিয়াল অ্যাসপেক্ট। আচ্ছা, এখানে আরেকটু কোর্স দেওয়া আছে সায়াটিক নার্ভের, এগুলো আমার মনে হয় প্রয়োজন নাই, এগুলো আমি আর যাব না। গ্লুটেয়াস ম্যাক্সিমাসের ডিপ দিয়ে যায়, এটা একটুখানি আপনারা লিখে রাখতে পারেন এখানে। ব্যাক অফ দ্য থাই দিয়ে যায়, সেটাও লিখে রাখতে পারেন। ইসচিয়াল টিউবারোসিটি এন্ড গ্রেটার টোকেন্টারাল মাস দিয়ে যায়, এটা একটু লিখে রাখতে পারেন। ঠিক আছে, এবং গ্লুটিয়াল রিজিয়নে এদের কোনো ব্রাঞ্চ নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। তাহলে এই প্যারাটাও কিন্তু আপনাদের একটু পড়তে হবে রিহ্যাবিং থেকে, হ্যাঁ, যে এটা কোন কোন জায়গা দিয়ে যাচ্ছে এই একটা লাইন একটু দাগাবেন, এবং গ্লুটিয়াল রিজিয়ন দিয়ে এর কোনো ব্রাঞ্চ নাই সেটা দাগাবেন। এই চারটা পড়ার দরকার নেই। আচ্ছা, টিবিয়াল নার্ভ এটাও আমাদের রিহ্যাবিং আছে, সেখান থেকে আমরা একটু দেখবো। এটা হচ্ছে রুট ভ্যালু গুলো পড়বেন, হ্যাঁ, L4 L5 S1 S2 S3 এবং লার্জার ডিভিশন অফ দ্য সায়াটিক নার্ভ, আপার অ্যাঙ্গেল অফ দ্য আপার অ্যাঙ্গেল টু লোয়ার অ্যাঙ্গেল, এটা কিন্তু পপ্লিটিয়াল ফোসা আপার অ্যাঙ্গেল থেকে লোয়ার অ্যাঙ্গেল পর্যন্ত আসে, এটা মনে রাখতে হবে। পপ্লিটিয়াল নার্ভটা কিন্তু ল্যাটারালি চলে যায়, এটা উপর থেকে নিচ পর্যন্ত আসে টিবিয়ালটা। ঠিক আছে, এটা হচ্ছে পপ্লিটিয়াল ভেসেলের সুপারফিশিয়াল দিয়ে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। পপ্লিটিয়াল ভেসেলের সুপারফিশিয়াল দিয়ে যায় টিবিয়াল নার্ভ, ইম্পর্টেন্ট। সুপারফিশিয়াল টু টিবিয়াল ইজ পোস্টেরিয়র এন্ড ডিপ টু ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস, এটা একটুখানি দাগাইতে পারেন। ঠিক আছে, ডিপ টু ফ্লেক্সর রেটিনাকুলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্লেক্সর রেটিনাকুলামের ডিপ দিয়ে যাবে টিবিয়াল নার্ভ, এই ছবিটা একটুখানি দেখতে পারেন, যে পপ্লিটিয়াল আর্টারি ভিতর দিয়ে যাচ্ছে, টিবিয়াল নার্ভ বাইরে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটু দেখতে পারেন। আচ্ছা, টিবিয়াল নার্ভের একটা কিউটেনিয়াস ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে সুরাল নার্ভ, এটা মনে রাখতে হবে, সুরাল নার্ভ। ঠিক আছে, আবার টিবিয়াল নার্ভের কিন্তু মিডিয়াল এবং প্লান্টার ল্যাটারাল প্লান্টার দুইটা ব্রাঞ্চ আছে, এটা মনে রাখতে হবে, এবং এটা শেষ হয় অ্যাকচুয়ালি মিডিয়াল এবং ল্যাটারাল প্লান্টার নার্ভের মাধ্যমে। কমন প্যারোনিয়াল নার্ভ এটা হচ্ছে স্মলার টার্মিনাল ব্রাঞ্চ অফ সায়াটিক নার্ভ, এটা ডিভাইড হয় হচ্ছে আমাদের সুপারফিশিয়াল এবং ডিপ। তো কমনেস্ট নার্ভ টু বি প্যারালাইজড ইন লোয়ার লিম্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাথি লাথি দিলে ল্যাটারাল সাইডে যদি কেউ লাথি দেয় সেই ক্ষেত্রে কিন্তু, বা প্লাস্টার যদি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই প্যারোনিয়াল নার্ভের ইনজুরি হয়। প্যারালাইসিস হলে ফুট ড্রপ হবে, এক কথায় ডিটেলস আমরা আগামী ক্লাসে পড়বো। ডরসিফ্লেকশন করতে পারবে না ডিপ প্যারোনিয়াল নার্ভের ইনভলভমেন্ট হইলে, আর সুপারফিশিয়াল প্যারোনিয়াল ইনভলভমেন্ট হলে ইভার্সন করতে পারবে না, কারণ সে ল্যাটারাল অ্যাসপেক্টে সাপ্লাই দিত। আর ডিপ প্যারোনিয়াল যেটা অ্যান্টেরিয়রলি সাপ্লাই দিত, তাহলে এখানে ডরসিফ্লেকশন করতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে ফুট ড্রপ হবে। ইনভার্সন উইকনেস হবে, পারবে কিন্তু উইক হবে। আর এন্ট্রোর কম্পার্টমেন্টের মাসেলের ওয়েস্টিং হবে। ট্রান্সভার্স আর্চের কোলাপস হবে প্যারোনিয়াস মাসেলের জন্য, এটা ইম্পর্টেন্ট কিন্তু। ট্রান্সভার্স আর্চের মাসেল কোলাপস হবে ডিউ টু কমন প্যারোনিয়াল নার্ভ ইনজুরি। কমন প্যারোনিয়াল নার্ভ আমরা আবার একটু রিহ্যাবিট থেকেও দেখে নিই। বিগিনিং হচ্ছে তো আমরা পড়ছি সায়াটিক নার্ভের, কোর্সের মধ্যে নতুন করে পড়ার দরকার নেই, এখান থেকে যা পড়ছেন তাই। এটা ফিবুলার নেকের সাথে একটা ইয়ে আছে, সেটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে রিলেশনটা উপরে হচ্ছে এভিএন ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, ঠিক আছে, আর এইদিকে হচ্ছে এনভিএ, উপর থেকে নিচে এনভিএ, একদম পপলিটিয়াল ফোসার মধ্যে আগে নার্ভ, তারপর ভেইন, তারপর আর্টারি, আর একদম লাস্টে এসে মিডিয়ালে হচ্ছে নার্ভ, তারপর ভেইন আর্টারি, এই রিলেশনটা লাগবে। ঠিক আছে, এই ছবিটা মনে রাখবেন যে কোথায় নার্ভ আর্টারি ভেইন থাকে। ঠিক আছে, আচ্ছা, কমন প্যারোনিয়াল নার্ভের কিউটেনিয়াস ব্রাঞ্চ দুইটা, আর্টিকুলার ব্রাঞ্চ তিনটা, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এবং এর টার্মিনাল ব্রাঞ্চ দুইটা, সুপারফিশিয়াল এবং ডিপ প্যারোনিয়াল, এগুলো আপনারা জানেন। ডিপ প্যারোনিয়াল নার্ভ এখানে একটুখানি আলাদা বলা আছে, দেখেন। এন্ট্রোর কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয় ডিপ প্যারোনিয়াল নার্ভ, লেগের ডরসাম অফ দ্য ফুটকেও সাপ্লাই দেয়, ফোর আর্মের পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভের মতো। এটা গিভস অফ বিটুইন দ্য নেক অফ ফিবুলা এন্ড প্যারোনিয়াস লঙ্গাস মাসল, এত দরকার নেই। কোর্স টোর্স এগুলো দরকার নেই। আচ্ছা, এন্টার্স দ্য anterior compartment of leg by piercing the anterior intermuscular septum, এটা একটুখানি দেখাবেন। ঠিক
আছে, এবং টিবিয়াল ভেসেলকে সাপ্লাই দেয়। এগুলো এত দরকার নাই। আচ্ছা, ডিভাইডিং, এটা ভাগ হয় হচ্ছে ল্যাটারাল এবং মিডিয়াল টার্মিনাল ব্রাঞ্চে ভাগ হয়ে তারপর শেষ হয়। ঠিক আছে, এইখান থেকে আর অত দরকার নেই আমাদের, ব্রাঞ্চ ট্রান্স এগুলো দরকার নেই। সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ, এটা হচ্ছে স্মলার টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য প্যারোনিয়াল নার্ভ, এটা মনে রাখবেন। ইট ইজ দ্য সাবস্টেন্স, এটা হচ্ছে সাবস্টেন্স অফ প্যারোনিয়াস লঙ্গাস ল্যাটারাল টু নেক অফ ফিবুলার, এখান দিয়ে যায়, ল্যাটারাল কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়, ডরসাম অফ দ্য ফুটকে সাপ্লাই দেয়। এদের মাসকুলার ব্রাঞ্চ আছে, কিউটেনিয়াস ব্রাঞ্চ আছে। এবং এই ছবিটা কিন্তু ভালো করে মনে রাখবেন, এই ছবিটা অবশ্যই সুন্দর করে আপনাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই ছবিটা ফুটকে কোথায় কে সাপ্লাই দিচ্ছে দেখেন। এই যে ফুটের এই যে মাঝখানের এই তিনটা আঙ্গুল এই পর্যন্ত কিন্তু সাপ্লাই দিচ্ছে আমাদের সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ। ঠিক আছে, এই অংশটাকে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এই ছোট্ট একটা অংশকে সাপ্লাই দিচ্ছে সুরাল নার্ভ, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ টিবিয়াল নার্ভ। এই পাশে অংশকে সাপ্লাই দিচ্ছে স্যাফেনাস নার্ভ, দ্যাট ইজ এ ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ। তাহলে এই পাশে ফিমোরাল নার্ভ স্যাফেনাস হিসেবে সাপ্লাই দিচ্ছে, এই পাশে সুরাল নার্ভ টিবিয়াল হিসেবে সাপ্লাই দিচ্ছে, মাঝখানে সাপ্লাই দিচ্ছে সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ। এই পাশে আঙ্গুলের এই জায়গাটায় সাপ্লাই দিচ্ছে ডিজিটাল ব্রাঞ্চেস অফ দ্য ল্যাটারাল প্ল্যান্টার এবং মিডিয়াল প্ল্যান্টার, এগুলো কিন্তু টিবিয়ালের ব্রাঞ্চ। আবার এই যে বুড়া আঙ্গুল এবং এই আঙ্গুল এই দুটার মাঝখানে এই জায়গাটাকে সাপ্লাই দিচ্ছে আবার ডিপ প্যারোনিয়াল। এই ছবিটা একটুখানি আপনারা ছবি তুলে রাখেন, এটা ভালো করে করবেন। এই পাশে ফিমোরাল, এই পাশে হচ্ছে সুরাল টিবিয়ালের, আঙ্গুলগুলো তো সব টিবিয়াল, মাঝখানে শুধু এক জায়গায় ডিপ প্যারোনিয়াল, আর উপর থেকে এই মাঝখানের এই ডরসাম অফ দ্য ফুটে হচ্ছে সুপারফিশিয়াল প্যারোনিয়াল। এই অংশটা কিন্তু আপনাদের লাগবে, সেটা মনে রাখবেন ভালো করে। আচ্ছা, জয়েন্ট টয়েন্ট তো আমরা করছি, তাহলে আজকের ক্লাস মোটামুটি এইটুকুই। শুধুমাত্র একটা তিনটা ছবি দেখায় আপনাদের শেষ করবো আজকের ক্লাস, এবং আগামী ক্লাসে কি পড়াবো সেটা একটু বলে দেবো। আচ্ছা, এখানে জাস্ট আমি একটা সেলিম রেজার বই থেকে নিয়ে আসছিলাম ফিমোরাল নার্ভের এই টোটাল ব্রাঞ্চ। আমি আপনাদের আপার লিম্ব যেমন দেখাইছি, লোয়ার লিম্ব এরকম দেখাচ্ছি। ঠিক আছে, এরকম কি কি সাপ্লাই দেয় এটা ছবি একটুখানি আপনারা যদি মনে রাখতে পারেন, ঠিক আছে, খুবই ভালো। অপারেটর নার্ভের যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশন কাকে কাকে সাপ্লাই দিচ্ছে এটা কিন্তু লাগে, এই জিনিসগুলো পড়বেন। রুট ভ্যালু গুলো কিন্তু এখান থেকে পড়বেন, এখানেও রুট ভ্যালু ছিল। আর এখানে এই যে আমাদের সায়াটিক নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে, এবং এখানে টিবিয়াল নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে আমাদের প্যারোনিয়াল নার্ভ সহ। তো এই জিনিসগুলো যদি একটুখানি পারেন দেখতে পারেন, এগুলো এত বেশি আসলে মনে রাখা সম্ভব না। তো যাই হোক, আমার মনে হয় মোটামুটি আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সো যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে, প্রথম ক্লাসে আমরা কিন্তু তাহলে আমাদের মাসেল গুলো পড়লাম, তার সাথে সাথে জয়েন্ট গুলো পড়লাম এবং নার্ভের বেসিক কথাগুলো পড়লাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা লোয়ার লিম্বের নার্ভ রিলেটেড যে ক্লিনিক্যাল ফিচার গুলো আছে সেগুলো পড়বো ইম্পর্টেন্টলি, তার সাথে সাথে আর্টস গুলো পড়বো। এবং এই মোটামুটি এই জিনিসগুলো পড়ে তার সাথে আমরা ছোটখাটো যেগুলো আছে সেগুলো দাগাই দিয়ে ইনশাল্লাহ শেষ করবো। তো আশা করি আপনাদের এগুলো তো অনেক উপকার হবে ইনশাল্লাহ, এটুকু পড়লে আপনাদের অনেকটাই কভার হয়ে যাবে। আর ওভারঅল আপনারা যতটুকু পারেন রিডিং তো দিবেন, সেটা অবশ্যই। আর লাস্ট আমি আপনাদের অবশ্যই জিনিসগুলো একটু বোঝা দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আজকে তাহলে এইটুকুই, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, আসসালাম।